বিজেপি কি বলে, তারা হিন্দু ভোট 50% একজোট করতে পেরেছে, আর ওই শুভেন্দু অধিকারীর হিসেব মতো আর 5% একজোট করতে পারলেই এই ভোটে একটা সুবিধাজনক অবস্থায় চলে যাবে। এটা কিন্তু ভোট পাটিগণিত নয়, এটা ভোটের রসায়ন। আচার্য জগদীশচন্দ্র আর প্রফুল্লচন্দ্র রায়ের রাজ্যে মানুষ নিয়ে রসায়নের গবেষণাটা শুরু করেছে বিজেপি। গবেষকের নাম অমিত শাহ। 29শে ডিসেম্বর তিনি রাজ্যে আসবেন, বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করবেন, RSS এর সঙ্গেও বৈঠক করবেন বলে শোনা যাচ্ছে। এবার গোটা বিষয়টায় কিন্তু কোনো ঘোষিত বা প্রকাশ্য কর্মসূচি নেই, একেবারে গবেষণামূলক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তিনি চলে যাবেন। বিহারে একটা নতুন ফর্মুলা বেশ সফল হয়েছে, বাংলায় তার মানে সেটাই কি প্রয়োগ করতে চাইবে বিজেপি? ভাবছেন তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে বিজেপি শুধু হিন্দু ভোট একজোট করার খেলাটা এবার খেলবে না, তারা একই সঙ্গে তৃণমূলের ভোট ব্যাংক ভাঙারও চেষ্টা করবে। এবার ভোট ব্যাংক মানে এক্ষেত্রে মুসলিমরা যে একজোট হয়ে তৃণমূলের পেছনে দাঁড়ান, এটা তাদের ভোট ব্যাংক বলেই তো সবাই ধরেন, সংখ্যালঘু ভোট ব্যাংক। মানে সেখানেও ভাঙন ধরানোর চেষ্টা করবে বিজেপি। তাহলে তো তাদের দ্বিমুখী একটা স্ট্র্যাটেজি নিতে হবে। নিচ্ছে নিশ্চয়ই বা নেবে নিশ্চয়ই, সেটা যে প্রকাশ্যে তারা এক্ষুনি সামনে আনবে না সেটাও খুব স্বাভাবিক, কারণ প্রতিপক্ষ সাবধান হয়ে যাবে। কিন্তু আপনাকে আমাকে তো একটু সাবধান হয়ে দেখতে হবে, কারণ যাই হবে তার কিছু না কিছু ইঙ্গিত তো পাওয়া যাবে। সেই ইঙ্গিতগুলো দেখেই তো বুঝতে হবে যে ঠিক কী করতে চলেছে, কৌশলটা ঠিক কী। মনে রাখবেন কিন্তু, সমঝদারোं के लिए ইশারা ही কাফি होता है। সুতরাং নিজেদের যদি সমঝদার প্রমাণ করতে হয়, আমাদের কিন্তু চারপাশের এই ঘটনাবলী দেখে বা যে ছোট ছোট ইঙ্গিতগুলো পাবো সেগুলো দেখে গোটা বিষয়টাকে বুঝে নিতে হবে। এবার বুঝে নেওয়ার আরেকটা দিক হচ্ছে, তারপর তো আপনি আপনার পরবর্তী পদক্ষেপটা ঠিক করবেন, সতর্ক হবেন না নিশ্চিন্ত হবেন। কিন্তু স্ট্র্যাটেজি যে কাজ করে বা কী ধরনের স্ট্র্যাটেজি করা হয় সেটা তো বিহারে আমরা দেখেছি। বিহারে যে আসনে বিজেপি একটা প্রার্থীও দেয়নি, সেখানেও তো জোট সঙ্গীদের জেতানোর কাজটা বিজেপিই করেছে, যাতে ইন্ডিয়া ঐক্যের বিরোধী শক্তি হওয়ার ক্ষমতাটুকু না থাকে। এবার মুসলিম ভোট যাতে একচেটিয়াভাবে তৃণমূলের খাতায় জমা না হয়, সেটাও নিশ্চিত করতে যা করার সেটা বিজেপি করবে, বোঝা যাচ্ছে। আর অমিত শাহ সেই রণকৌশলের খুঁটিনাটি স্থির করতেই 3 দিন যে বাংলায় থাকবেন, এটা নিয়ে আলাদা করে আর বলে লাভ নেই, এটাই হতে চলেছে।